আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাদের মাঝে আমার একটি লাইভ প্রজেক্ট শেয়ার করব। এই অর্ডারটি হচ্ছে $25 অর্ডার। তো এই প্রজেক্টটা করতে বড় জোর 15 থেকে 20 মিনিট লাগবে, কিন্তু ডিটেলস আমি আপনাদেরকে কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বোঝাবো, যাতে আপনারা এই ধরনের কাজগুলো পাওয়ার পরে খুব সহজে কাজগুলো করতে পারেন। তো আমি দেখাচ্ছি এখন আপনারা কিভাবে B2B লিড জেনারেশনের যে কাজগুলো করা হয় এই কাজগুলো অতি সহজে করতে পারবেন। তো B2B লিড জেনারেশন লিখে যখন আপনারা ফাইবার মার্কেট প্লেসে সার্চ করবেন, অ্যাভেলেবেল দেখবেন অনেক, এখানে কতগুলো গিগ আছে, 18,686টি। তো এখানে যারা ফার্স্ট পেজে আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে কাজ করতেছে। সাপোজ আমি যদি কিছু কিছু গিগ ওপেন করি, তো দেখা যাবে যে এই কাজটার চাহিদা কেমন এবং এই কাজটা কি তারা প্রোভাইড করতেছে কত ডলারে। তো আমরা এটা দেখতে পাচ্ছি, জাহিদ লিড চেন লেখা আইডিটার নাম। তো এখানে সে $20 100 লিড দেবে। তো এর মধ্যে 100 লিডের মধ্যে কোম্পানি নেম, অ্যাড্রেস, ফোন, পার্সন, ভ্যালিড ইমেল, ওয়েবসাইট অ্যান্ড লিঙ্কডইন লিঙ্ক, সে $20 100টা লিড দেবে এই ক্যাটাগরির মধ্যে। এগুলো হচ্ছে B2B লিডের কাজ। তো তার অ্যাকাউন্টটা আপনারা দেখতে পাচ্ছি 2021 এপ্রিলে সে টোটাল কাজ কমপ্লিট করছে 87টি, রানিং অর্ডার আছে 6টা। আর এমনিতে আমরা যদি অন্য সব মানুষের প্রোফাইলগুলো দেখি, দু একজনের হান্টিং, দেখুন লিড জেনারেশনের গিগ যদি আপনারা ফার্স্ট পেজে আনতে পারাটা বলতে এখানে অনেক টেকনিক আছে, অনেক টেকনিক ইউজ করে গিগ র্যাঙ্ক করতে হয়, সেটা নিয়ে একদিন পরে বিস্তারিত আলোচনা করব। এই যে লিড হান্টিং, এই সেলারটা কি করছে, $15 50টা লিড দেবেন, কি দেবেন এখানে উল্লেখ করে দিয়েছেন, এবং তার 14টা অর্ডার রানিং আছে, 998টা অর্ডার কমপ্লিট করছে। এইভাবে এই ফার্স্ট পেজের মধ্যে যতগুলো গিগ আছে তারা কম বেশি সবাই কাজ করতেছে এবং ভালো আর্নিং করতেছে। তো এই কাজগুলো কিভাবে করতে হবে, সাপোজ আমার যে রানিং একটা অর্ডার, এটা এই বায়ারটার 100 লিড লাগবে। তো আমি বায়ারের কাছ থেকে $25 চার্জ করছি 100 লিডের জন্য। তো আমি তার রিকোয়ারমেন্টটা দেখাচ্ছি এবং কাজটা কিভাবে করতে হয় সেটাও আমি দেখাচ্ছি। এই কাজটা মূলত ম্যানুয়ালি কিন্তু স্ক্র্যাপিং টাইপের কাজ হবে। আপনি স্ক্র্যাপিং করে 15 থেকে 20 মিনিটে একুরেট রেজাল্ট দিতে পারবেন, 99% একুরেট রেজাল্ট দেওয়া পসিবল। তো এই বায়ারটার প্রয়োজন, তার টার্গেটেড কোম্পানি হচ্ছে রিক্রুটমেন্ট কোম্পানি, ইউকের মধ্যে ইউনাইটেড কিংডম। তার প্রয়োজন কোম্পানিগুলো হবে 5 থেকে 500 এমপ্লয়ি, এই সাইজের কোম্পানি। আর এখানে তার কি প্রয়োজন সেটা বলে দিচ্ছে। তার টার্গেটেড পারসন হচ্ছে সিইও, ফাউন্ডার অর হেড অফ HR। এখন আপনারা যদি না বোঝেন যে HR শর্ট করে দিছে, এটা মিনিংটা যদি না বোঝেন তাহলে আপনারা জাস্ট গুগলে চলে যাবেন, HR টাইটেল মিনিং লিখবেন, দেন চলে আসবে HR মিনিং হিউম্যান রিসোর্স। তো এখন আমরা দেখি যে লিঙ্কডইনে এটা কিভাবে কাজটা ফিল্টারিং করতে হবে, ফিল্টারিং সার্চ ফিল্টারে কিভাবে কোথায় কি দিয়ে আমাদের সার্চ করতে হবে। এখন আমাদের টার্গেটেড কোম্পানি হচ্ছে রিক্রুটমেন্ট কোম্পানি। তো এই কোম্পানিটা আমরা ইন্ডাস্ট্রিতে সেট আপ করি। হ্যাঁ, দেখেন অনেক সময় আপনারা এটা সম্পূর্ণ দিলে পাবেন না, কিছু কিছু কিওয়ার্ড সম্পূর্ণতে পাওয়া যায় না, কিন্তু এটার যদি মিনিংটা দেখেন, রিক্রুটমেন্ট কোম্পানির স্টাফ অ্যান্ড রিক্রুটিং, এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি টাইপ হবে লিঙ্কডইনের মধ্যে। আর তার জিওগ্রাফি হচ্ছে আপনার লোকেশন, এটা হবে ইউনাইটেড স্টেট, আমার আগে দেওয়া ছিল আমি এটা কেটে দিলাম। এটা হবে ইউকে ইউনাইটেড কিংডম।
ইউনাইটেড কিংডম আমি সিলেক্ট করে দিলাম, ইন্ডাস্ট্রি আমাদের সিলেক্ট করা। দেন আমরা পরবর্তীতে আমাদের কি প্রয়োজন দেখি। এখানে টার্গেটেড 5 থেকে 5 এখানে আমাদের প্রয়োজন প্রত্যেকটা কোম্পানি 5 থেকে 50 এমপ্লয়ি। এখন এটা আমরা সেট করবো হেড কাউন্টে দিয়ে। লিঙ্কডইন সেলস নেভিগেটরের মধ্যে হেড কাউন্ট কোথায় আছে আমরা খুঁজবো, কোম্পানি হেড কাউন্ট। এখানে আমরা যেহেতু সেই বলছে 5 থেকে 50, তো আমরা 1 থেকে 10 এবং 11 থেকে 50 এই দুইটাই আমরা সিলেক্ট করতে পারি, 1 থেকে 10 এবং 11 থেকে 50। এখন পরবর্তীতে আমাদের টার্গেটেড পারসন হচ্ছে সিইও, ফাউন্ডার, হেড অফ এইচআর মিনস হিউম্যান রিসোর্স। তো সিইও আমরা এখানে টাইটেলে সিইও লিখে দিই। সিইওটা শর্ট ফর্ম, এটার ফুল ফর্ম হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। দেন আমরা সার্চে চলে যাই। সার্চ রেজাল্টে এখানে 203টা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। তো এখন এগুলো আমরা ম্যানুয়ালি করতে পারি, একটা করে স্টেপ বাই স্টেপ, কিন্তু আমরা তা না করে এখন আমরা স্ক্র্যাপিং করব। স্ক্র্যাপিংয়ের মাধ্যমে আপনার 99%ই একুরেট রেজাল্ট দেওয়া পসিবল। তো এটার জন্য আমাদের একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। তো আমি দেখাচ্ছি কোন এক্সটেনশনটা ব্যবহার করবেন আপনারা সবাই। এখানে scrap.io এক্সটেনশনটা খুবই কার্যকরী এক্ষেত্রে, scrapp.io। এটা আপনার ক্রোম এক্সটেনশন, যেহেতু আমরা ক্রোম ইউজ করতে করে মনে রাখবেন scrap.io। একটু জুম করে দেখাচ্ছি। এই যে ফার্স্ট যে এক্সটেনশনটা আছে এটাকে আপনারা ইনস্টল করবেন, ক্রোমের সাথে অ্যাড করে নেবেন। ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট। এখন আপনারা এখান থেকে এটাকে ট্যাপ করে নেবেন, পিন করে নেবেন। আমাদের এটা কাজ কমপ্লিট। তো এই এক্সটেনশন লগ ইন করা থাকতে হবে, সাইন আপ লগ ইন করা থাকতে হবে। এখন সাইন আপের জন্য আমাদের ইমেল প্রয়োজন। আপনাদের পার্সোনাল মেইল আপনারা ব্যবহার করতে পারেন বা টেম্প মেইল ব্যবহার করতে পারেন। এটা আপনারা দেখেন যে এখানে প্রত্যেকটা এখন দেখাবে না, যখন এই এক্সটেনশনটা লগ ইন থাকবে তখন দেখাবে যে 150টা করে লিমিট, ফ্রি লিমিট। তো এটা আপনারা র্যান্ডমলি কীভাবে স্টেপ বাই স্টেপ মানে আনলিমিটেড ইউজ করতে পারি সেজন্য আমি কিছু মেথড আপনাদেরকে দেখাচ্ছি। তো টেম্প মেল বানানোর জন্য আমাদের প্রথমত চলে যাওয়া লাগবে sayapro.us এ। এই যে সাজেস্ট করছে sayapro.us, দেন এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। আমি সম্পূর্ণ কাজের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখলে সমস্ত কাজটা সম্পর্কে আপনারা অবগত হবেন। এখান থেকে আপনারা জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন। এই যে ব্ল্যাক হয়ে আছে রেজিস্টার, এখানে ক্লিক করবেন। আমি প্রয়োজনে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই নিচের ক্যাপচাটা দিয়ে দিবেন, ACARA।
সাইন আপের পরে আমি লগ ইন করে নিচ্ছি। দেখুন এটা তাদের ইন্টারফেস। এখান থেকে আমাদের ফ্রি টুলস এই অপশনটা চলে যেতে হবে। ফ্রি টুলস থেকে 7 নম্বরে দেখবেন যে gmail.tricks এই অপশনটা। আমাদের যেই ইমেলগুলো তৈরি করতে হবে তার একটা মাদার মেল থাকবে। মাদার মেল হচ্ছে যে কোনো একটা মাদার মেল দিবেন। তো এখানে আমাদের কোয়ান্টিটি 200, আমরা চাচ্ছি যে এই মেলটার আন্ডারে 200 মেল ক্রিয়েট করতে। সাবমিটে দিলে এই যে এখানে দেখেন 200 মেল চলে আসছে আমাদের। প্রত্যেকটা মেলে কিন্তু কার্যকর হবে। এখানে কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল-C দিয়ে কপি করে এগুলো আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন আপনাদের প্রয়োজনে, কারণ পরবর্তী কাজের জন্য এই মেলগুলো প্রয়োজন হবে। যে কোনো একটা স্প্রেডশিট ওপেন করবেন, দেন মেলগুলো সংরক্ষণ করে রাখবেন। কন্ট্রোল-V মেলের মধ্যে ওই মেলটা আমি এখানে টাইপ করে রাখি। ইমেলটা হচ্ছে আমাদের মাদার মেল। এখন এখান থেকে আমি একটা মেল নিচ্ছি লগ ইন করার জন্য। আপনারা যে কোনো একটা নাম দিয়ে দেবেন। ডাটা প্রোভাইডারে দিয়ে দিই। যে মেলটা কপি করে আনছেন এখান থেকে এটাকে পেস্ট করে দেবেন। দেন একটি পাসওয়ার্ড আপনার মন মতো দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা হবে কারণ লগ ইনের সময় এই পাসওয়ার্ডটা আবার ব্যবহার করা লাগবে। তো এই যে এই মেলটা আমাদের যে মাদার মেলে চলে গেছে। তো আমরা একটু চেক করি আসছে কিনা, ভেরিফিকেশন। আমরা এখান থেকে কনফার্ম করে দিই, বা এই লিঙ্কটা দিয়েও আমরা কনফার্ম করতে পারবো। আমরা আমাদের আগের ব্রাউজারে চলে যাচ্ছি। Your account has been confirmed. You can log in now. তো আমরা আমাদের মেলটা লগ ইন করে নিচ্ছি। তো এই যে আমাদের scrap.io ওয়েব ভার্সনের যে ইন্টারফেসটা এরকম হবে প্রথমত। তো এখানে আমাদের ফ্রি ইউজ করতে দেবে 150টা ক্রেডিট, দেন পরবর্তীগুলো পেইড। তো এই জন্যই আমরা যেমন এই মেলগুলো তৈরি করে রাখছি যে কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে চেঞ্জ করব মেলগুলো। এই প্রত্যেকটা মেলে কার্যকর, প্রত্যেকটা মেলে ইউজ করতে পারবেন। পাসওয়ার্ড হবে আপনার মাদার মেলের পাসওয়ার্ড দিয়ে। তো আমরা একটা লিস্ট ক্রিয়েট করি। লিস্টটা হবে আপনার প্রথম যেহেতু বা সবগুলো ইউকে, তো ইউকের জন্য জাস্ট একটা লিস্ট ক্রিয়েট করি এখানে। আমাদের কিন্তু ইউকে নামে একটা লিস্ট তৈরি হয়ে গেছে বক্স। তো আমরা এখন চলে যাব সার্চ ফিল্টারে, লিঙ্কডইন সেলস নেভিগেটরে। তো অবশ্যই এটা রিফ্রেশ করে নিতে হবে আপনাদের, তা না হলে এক্সটেনশনটি কাজ করবে না। এই যে 203টা রেজাল্ট, তো প্রত্যেকটা পেজ আমরা স্কেপ করব।
স্ক্রিপ্টগুলো দেখুন ম্যাজিক কি, কত ইজিতেই একটি পেজ খুব কম সময়ের মধ্যে স্ক্রিপ্ট হয়। লোডিং নিচ্ছে। এখন আমাদের কাজ হলো যে এক্সটেনশনটা আমরা অ্যাক্টিভ করে নিয়েছি আমাদের ক্রোম ব্রাউজারের সাথে, এটার উপর আমরা ক্লিক করি, জাস্ট ক্লিক করবেন, দেন এইরকম ইন্টারফেস অটোমেটিক চলে আসবে। বক্সটা খালি বক্সটার মধ্যে আপনার যে ফোল্ডারটা বানিয়েছিলেন ওইটা সিলেক্ট করে দেবেন, দেন সেভ ইট উইথ ফাউন্ড ইমেল অনলি, লঞ্চ ইমেল ফাইন্ডার। দেখুন কিভাবে স্ক্র্যাপ করতেছে, 18টা ইমেল পাওয়া গেছে আর সবগুলো ভ্যালিড আর অ্যাকসেপ্টেবল। আমি দেখাচ্ছি কিভাবে আপনারা কি করবেন, শেষমেশ বায়ারকে কি আপনারা ডেলিভারি দিবেন। তো প্রথম পেজ থেকে আমরা 18টা নিলাম, সরি সেকেন্ড পেজ থেকে, থার্ড পেজ থেকেও আমরা স্ক্র্যাপ করি। তেরোটা লিড পাওয়া গেছে। তো আমাদের এখন ফাউন্ডার প্রয়োজন। তো এখানে কিন্তু অলরেডি আমরা সিইও নিয়েছি, এখন আমরা ফাউন্ডার নেব। বাকি রিকোয়ারমেন্ট সব সেম, ইউকে, ইউনাইটেড কিংডম, তাদের ইন্ডাস্ট্রি, হেড কাউন্ট, কতজন এমপ্লয়ি থাকবে, জাস্ট আমাদের চেঞ্জ হবে টাইটেলটা, সব কিছুই সেম, জাস্ট আমাদের 3টা টাইটেলের পার্সন প্রয়োজন। এই কারণে আমাদের 3টা টাইটেল আমরা আলাদা আলাদা করে নেব। আমি পারতাম একসাথে দিয়ে ফিল্টারিং করতে, কিন্তু তখন ধরেন সিইও চলে আসতো সব, কিন্তু বাকি 2টা গ্যাপ পড়ে যেত। এই কারণে আমি স্টেপ বাই স্টেপ 3টাকে আলাদা করতেছি। এখন যেহেতু আমাদের ফাউন্ডার দরকার, আমরা ফাউন্ডার লিখলে এখানে সাজেস্ট করবে, কো ফাউন্ডার কথা সে আমাদের বলে নেই, তো এই কারণে আমরা জাস্ট অনলি ফাউন্ডারকেই নিচ্ছি। ফাউন্ডার হিউজ পরিমাণ রেজাল্ট আছে এখানে। তো এখান থেকে আমরা আরেকটু অ্যাডভান্স সার্চ করতে পারি, সেটা হচ্ছে যারা দীর্ঘদিন যাবৎ কোম্পানিতে আছে তাদেরকে নিই। যারা 3 বছরের ওপরে আছে, 3 বছর থেকে 5 বছর যাবৎ এই কোম্পানিতে আছে, বা 6 থেকে 10 ইয়ার্স, একটু ফিল্টারিং অ্যাডভান্স করলে আমাদের ভ্যালিডিটিটা ইনশিওরটা বেশি হবে। আবার আমরা স্ক্র্যাপিংয়ে চলে যাই। দেখুন কত সহজেই আমরা এই লিঙ্কডইনের সার্চ ফিল্টারে যে পেজগুলো আছে, পেজগুলোকে স্ক্র্যাপ করে ফেলতে পারতেছি। এটা 20টার মধ্যে 20টাই ভ্যালিড পাওয়া গেছে। আমাদের প্রয়োজন 100, কিন্তু আমরা একটু বেশি করে নিচ্ছি। কি কারণে? আমরা শীটের মধ্যে ফিল্টারিং করে আনটাইটেল যদি 2-1টা আসে সেটাকে আমরা ক্যান্সেল করব। তো আমাদের হিউম্যান রিসোর্স নিয়ে কিছু প্রয়োজন। এই যে এখানে দেখেন এইচআর দিয়ে বোঝাইছে। টাইটেলে আমরা এটা রিপ্লেস করে দেব। আমরা হিউম্যান রিসোর্স স্পেশালিস্ট 4 জন।
যেহেতু আমাদেরকে হেডও বুঝেছে, তো ম্যানেজার যারা কোম্পানি বড় বড় মেন পজিশনে আছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। ডিরেক্টর, উনচল্লিশটা রেজাল্ট পাওয়া গেছে আমাদের ফিল্টারিং করার পরে। আমাদের যদি যেই মানে জব টাইটেল যে আমাদের যে জবের পজিশন, এটা যদি ইয়ারলি যে 6 থেকে 10 ইয়ার্স এটা যদি আমরা কমায় দিই, দেন ফিল্টারিং আমরা আরও বেশি রেজাল্ট পাবো। কারণ বায়ার আমাদেরকে এটা বলে নাই যে 3 থেকে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বা এই ধরনের কোনো কিছু বলে দেয়নি যে এই কোম্পানিতে এত বছর জব করছে বা 4 থেকে 5 বছরের অভিজ্ঞতা পার্সন আমাদের প্রয়োজন, এরকম কোনো। আমরা এর আগে করছিলাম, এটা কী কারণে হিউজ আমাদের রেজাল্ট ছিল হাতে, এই কারণে ফিল্টারিং করে কিছু রেজাল্ট মানে টার্গেটেড পার্সনগুলো এক্সপার্ট লেভেল যারা আছে, যারা দীর্ঘদিন যাবৎ 4 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স, তাদেরকে নিয়েছি আর কি। তো আপাতত আমাদের 123টা রেজাল্ট দেখতে পাচ্ছি। এইগুলোকে আমরা ফার্স্ট পেজ যেটা, এটা স্ক্র্যাপিং করি। স্ক্র্যাপিং কমপ্লিট, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, দেখুন আমাদের কিন্তু প্রয়োজন 100টি মাত্র, কিন্তু আমাদের 100 অনেক বেশি হয়ে গেছে। আশা করি আমাদের আর প্রয়োজন নেই। তো আমরা দেখি এখানে রিফ্রেশ করে আমাদের কতগুলো হইলো টোটাল। অলরেডি 126টি। আমরা এই রেজাল্টটাকে ডাউনলোড করবো কীভাবে? এখন আপনি যদি চান যে অনলি যেই ভ্যালিডগুলো নিতে চান, তাহলে ক্যাচঅল এইটা উঠাই দেবেন, টিকমার্কটা তুলে দেবেন। আর যদি চান যে ক্যাচঅল সহ নিতে চান, আপনি জাস্ট একটু ম্যানুয়ালি চেক করবেন, কারণ ক্যাচঅলের মধ্যে আপনার এই যেই স্ক্র্যাপ.io যেই রেজাল্টটা দিতেছে, ক্যাচঅলের মধ্যে আমি এ যাবৎকালীন যত কাজ করছি অলমোস্ট 65 থেকে 70% ভ্যালিড পাওয়া যায়। তো এই কারণে আমি দুটোটাই নিয়ে নিচ্ছি। ফাইলটি রেডি, এখন আমরা ডাউনলোড করি। দেখুন সমস্ত রেজাল্টগুলো আমরা স্প্রেডশিটে নিয়েছি। এই কর্নারে সিলেক্ট করে সমস্ত শিটটাকে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করে স্প্রেডশিটে, গুগল স্প্রেডশিটে পেস্ট করে দিলাম। এখন এই শিটটাকে আমরা কিছুটা কাস্টমাইজ করব। শিট ফরম্যাটিংয়ের কাজ সবাই কম বেশি জানেন, তারপরে দেখতে পারেন। আমাদের এখানে অনেক কিছু প্রয়োজন নেই, সেটা হচ্ছে আমরা একটু দেখি। কোম্পানি হেডকাউন্ট, এটা আমাদেরকে বাইরে বলেনি। কোম্পানি লিঙ্কডইনটা গুরুত্বপূর্ণ, কোম্পানি ফাউন্ডেড এটার প্রয়োজন নেই। ইন্ডাস্ট্রিও বলেনি বায়ার। ওয়েবসাইট নেম। এখন এই শিটটাকে আমরা সাজাই বায়ারের কাছে কাজটা ডেলিভারি দেওয়ার আগে।
শিটটা অবশ্যই আমরা সাজিয়ে নেব। কলামটাকে সিলেক্ট করে আমরা টেনে ধরে ফার্স্ট কলামের মধ্যে নিয়ে আসি। এটা কোম্পানির নেম, দেন থাকবে কোম্পানির ওয়েবসাইটটা। দেখুন আমাদের স্ক্যাপিং এর মধ্যে কিন্তু সমস্ত রেজাল্ট চলে আসছে। কোম্পানির লিঙ্কডইনটা, এখন কোম্পানির সাইজটা বায়ার যেটা বলছিল যে 5 থেকে 50, পার্সনের ফার্স্ট নেম, পার্সন লাস্ট নেম, ইমেল। এই যে দেখেন ইমেলগুলো কোনটা ক্যাচ অল কোনটা ভ্যালিড এখানে দেখাচ্ছে, আপনারা ম্যানুয়ালিও চেক করতে পারেন। দেখুন 4টা আইকন, ম্যাক্সিমাম ইমেলে 4টা আইকন। তো ফার্স্ট রোটা আমরা ফ্রিজ করে দিই, এতে করে শিটটা স্ক্রলিং করলেও আমাদের প্রথম রোটা বোঝা যাবে যে কোনটা কোম্পানি ঘর, কোনটা কোম্পানি ওয়েবসাইটের ঘর। ইমেল স্ট্যাটাস এটা আমরা কেটে দিতে পারি, আর যদি চান যে এটা বায়ারকে প্রোভাইড করবেন তাহলে করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। অলমোস্ট আমাদের কাজটি কমপ্লিট। এখন আপনারা চাইলে এখানে যেহেতু বায়ার আমাদেরকে বলছে যে 5 থেকে 50 হতে হবে, তো আমরা এটাকে যেমন তার টার্গেটেড সবই আছে এখানে 5 থেকে 50, এখানে কিছু 2 থেকে 10 যে কোম্পানি এমপ্লয়ি সংখ্যা এটা আমরা জাস্ট চেঞ্জ করে দিতে পারি একটু। 5 থেকে 50 দিয়ে শিফট ধরে আমরা যদি সম্পূর্ণ ঘরটা টানি তাহলে কন্ট্রোল শিফট ধরতে হবে, সমস্ত ঘরগুলোতে 5 থেকে 50 এমপ্লয়ি হয়ে যাবে। এই যে নাম এগুলো একটু আপনারা ক্লিন করে দেবেন শিটটাকে। এটাকে একটু মাঝখানে এনে দিলে সুন্দর দেখাবে। আর অবশ্যই কাজটা জমা দেওয়ার পূর্বে আপনারা অবশ্যই 100% ভ্যালিডিটিটা চেক করে দেবেন, ইমেলটার ভ্যালিডিটিটা 100% আছে কিনা। আর ইমেল কিভাবে ভ্যালিডিটি চেক করতে হয় সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করে দেখাবো। এই ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে, এটা আপনারা ফ্রিতে জিমেল সেন্ডিং বা মেল টেস্টার, নেভার বাউন্স এগুলো দিয়ে আপনারা চেক করতে পারেন। তো এটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে। তো সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পরে আপনারা কীভাবে কাজটা ডেলিভারি করবেন সবাই জানেন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এই ফাইলটার অবশ্যই এটা বিটুবি লিড জেনারেশন থেকে, তো আপনারা ট্যাগগুলো ব্যবহার করে দেবেন আপনাদের যে ট্যাগগুলো প্রয়োজন। আমি সেভ করে নিচ্ছি, দেন আপনারা ফাইলটা ডেলিভারি দেওয়ার জন্য চলে যাবেন। তো আমি লাইভ ডেলিভারি, আচ্ছা আপনাদেরকে আমি লাইভ ডেলিভারি দেখাই। এই শিটটা আমার একটু কাস্টমাইজ করার প্রয়োজন, তো আপনারা কাজটা সম্পর্কে সম্পূর্ণ অবগত হয়েছেন। আপনারা জাস্ট এখানে বাইরের যে টার্গেটেড কোম্পানি আছে কোম্পানিটা লিখে দেবেন বা বাইরের নামও লিখতে পারেন। কাজটা একটু চেক দেওয়া প্রয়োজন যে কোথাও কোনো কিছু ভুল আছে কিনা। তো
আমি শর্টকাট স্ক্র্যাপিং দেখালাম। তো সম্পূর্ণ কাজটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কত সহজে 12 থেকে 14 বা 15-20 মিনিটে আন্ডার 20 মিনিটের নিচে আপনারা কীভাবে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে পারেন। মানে 100 থেকে 150-200 লিট আপনারা 20 থেকে 25 মিনিটে দেওয়াটা অ্যাভেলেবেল, একেবারেই আহামরি কোনো ঝামেলা না। তো আমি এখন এটা ডেলিভারি দেব। তো বাইরে যখন ফাইলটা দেবেন আপনি ডাউনলোড করে ফাইল সহ দিতে পারেন, প্লাস লিঙ্কটাও দিতে পারেন বাইরকে। চলে যাবেন ডেলিভারিতে, প্লাস ফাইলটাও আপনি নামিয়ে রাখবেন ডাউনলোড করে। আমি বাইরকে ফাইল এবং স্প্রেডশিট লিঙ্ক এই দুইটা দিয়ে আমি ডেলিভারি দিয়ে দেখাচ্ছি। আপনারা অবশ্যই স্প্রেডশিট লিঙ্ক দেওয়ার আগে কিছু লিখে দেবেন, কারণ বাইরকে আশ্বস্ত করতে হবে যে আপনার কোনো প্রবলেম হলে যাতে আপনি এটা খুব দ্রুত আপনি তাকে সলভ করে দেন বা তার প্রবলেমগুলো আপনি ফিক্সড করেন। তো আমি আমার মতো লিখে দিয়েছি। এখন আপনারা আপনাদের বাইরকে কীভাবে হ্যান্ডেল করবেন এটা আপনারা ওইভাবে লিখে দেবেন। আর যে পিকচারটা স্ক্রিনশট নেওয়া হয়েছিল পিকচারটা এখান থেকে অ্যাড করে দেবেন। এই যে পিকচারটা নেওয়া হয়েছিল প্লাস যে ফাইলটা, দুইটাই আপনারা অ্যাড করে দেবেন। আর পিকচারটা তো অবশ্যই আপনারা এসইও করে দেবেন, রিনেম করে বা সফটওয়্যার দিয়ে। দেন আপনারা এখানে ডেলিভারিতে দিয়ে দেবেন কমপ্লিট। তো আল্লাহ হাফেজ। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের নতুন ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।